যদি x/y সমান 2/3 হয় তবে 6x প্লাস y ভাগ 3x প্লাস 2y এর মান কত হবে। এখানে আমরা x সমান 2 এবং y সমান 3 ধরে মান বসাবো। আমাদের উপরে আছে 6x অর্থাৎ x এর মান 2 প্লাস y এর মান 3 ভাগ 3x, x এর মান 2 প্লাস 2y অর্থাৎ 2 ইন্টু y এর মান 3। উপরে আমরা 6 এর সাথে 2 গুণ করলে 12 প্লাস 3, নিচে 3 এর সাথে 2 গুণ করলে 6 প্লাস 2 এর সাথে 3 গুণ করলেও 6। উপরে আছে 12 আর 3 15, নিচে 6 এর সাথে 6 যোগ করলে 12। এখন 3 দিয়ে 15কে কাটলে 5, 3 দিয়ে 12কে কাটলে 4। তাহলে এখান থেকে আমরা মান পেলাম 5/4। অপশানে খ হলো সঠিক উত্তর। আমের মূল্য 20% কমে যাওয়ায় 96 টাকা দিয়ে আগের চেয়ে 2টি আম বেশি ক্রয় করা যায়। 50টি আমের প্রকৃত মূল্য কত হবে। আমাদের এখানে আমের মূল্য 20% কমে যাওয়াতে আমরা লিখতে পারি আমের মূল্য 100 টাকায় কমে 20 টাকা। আমের মূল্য 1 টাকায় কমবে 20 ভাগ 100 টাকা। এখন আমের মূল্য 96 টাকায় কমবে 20 গুণ 96 ভাগ 100। এখানে 20 দিয়ে 100কে কাটলে 5, তাহলে আমাদের উপরে থাকবে 96, নিচে থাকবে 5 অর্থাৎ 96/5 টাকা। এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2টি আমের প্রকৃত মূল্য 96 ভাগ 5 টাকা। একটি আমের প্রকৃত মূল্য 96 ভাগ 5 গুণ 2 টাকা। আমাদের প্রশ্নে চাওয়া 50টি আমের প্রকৃত মূল্য হবে 96 গুণ 50 ভাগ 5 গুণ 2 টাকা। এখান থেকে আমরা পাবো 480 টাকা। সুতরাং 50টি আমের প্রকৃত মূল্য 480 টাকা। √3 প্লাস √5 এর মান কত। √3 এর মান 1.73 প্লাস √5 এর মান 2.23। এখান থেকে আমরা পাবো 3.96। প্রশ্ন আমাদের সঠিক উত্তর নাই। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কতক্ষণ। আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ বেগ। এখন স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে মোট দূরত্ব ভাগ বেগ। এখানে আমাদের অনুকূলে 2টি বেগ অতিক্রম করতে হবে, একটি নৌকার বেগ, অন্যটি স্রোতের বেগ। তাহলে আমাদের মোট দূরত্ব 48, নিচে নৌকার বেগ দেওয়া আছে 18 এবং স্রোতের বেগ 6। 18 সাথে 6 যোগ করলে 24, 48কে 24 দিয়ে ভাগ দিলে 2 ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে দূরত্ব ভাগ প্রতিকূলের ক্ষেত্রে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ যাবে। তাহলে নিচে 18 থেকে 6 বিয়োগ দিলে 12, 48কে 12 দিয়ে ভাগ দিলে আমরা প্রতিকূলে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগবে। সুতরাং আমাদের মোট সময় লাগবে 2 ঘন্টা যোগ 4 ঘন্টা অর্থাৎ 6 ঘন্টা। সুতরাং পুনরায় ফিরে আসতে নৌকাটির 6 ঘন্টা সময় লাগবে। ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান 40 ডিগ্রি, কোণ বি সমান 70 ডিগ্রি হলে আমাদেরকে বের করতে হবে ত্রিভুজ এবিসি কোন ধরনের বা কি ধরনের ত্রিভুজ। মনে করি এ বিসি একটি ত্রিভুজ। এ কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, বি কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সি কোণের মান হবে 180 ডিগ্রি থেকে এ কোণ এবং সি কোণের মান আমরা বাদ দিব, অর্থাৎ 40 ডিগ্রি এবং 70 ডিগ্রি বাদ যাবে। 180 ডিগ্রি বিয়োগ 40 এবং 70 যোগ করলে 110 ডিগ্রি। এখান থেকে আমরা পাবো 70 ডিগ্রি। সুতরাং আমাদের সি কোণের মান পেলাম 70 ডিগ্রি। এখন এখানে দেখা যাচ্ছে বি কোণ এবং সি কোণের মান সমান। তাহলে বি কোণের বিপরীত বাহু হলো এসি এবং সি কোণের বিপরীত বাহু হলো এবি। এই দুইটি বাহু অবশ্যই সমান হবে, অর্থাৎ এবি বাহু সমান এসি বাহু। আমরা জানি যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সুতরাং এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত হবে। ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি হলো বিসি, লম্ব এবি এবং অতিভুজ
এসি, যার মান আমাদেরকে বের করতে হবে। এখন আমরা ধরি ভূমি সমান এক্স সেন্টিমিটার, তাহলে লম্ব হবে, লম্ব যেহেতু ভূমি থেকে 2 সেন্টিমিটার ছোট অর্থাৎ এক্স মাইনাস 2, এবং অতিভুজ হবে এক্স প্লাস 2, যেহেতু অতিভুজ ভূমি থেকে 2 সেন্টিমিটার বড়। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার। এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান লিখতে পারি এস স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এস স্কোয়ার। এখন দুই সাইড থেকে এস স্কোয়ার কাটা যাবে, 4 4 কাটা যাবে, 4x ডান দিকের মাইনাস 4x কে বাম পাশে নিয়ে আসলে প্লাস 4x সমান এস স্কোয়ার, বা এস স্কোয়ার সমান 8x, বা এখান থেকে x দিয়ে এস স্কোয়ারকে কাটলে একটা x থাকবে, অর্থাৎ x এর মান আমরা পেলাম 8 সেন্টিমিটার। সুতরাং ভূমি x এর মান আমরা পেলাম 8, আমাদেরকে অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। অতিভুজ হলো x প্লাস 2, x এর মান 8 প্লাস 2 সমান 10 সেন্টিমিটার। সুতরাং অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখানে কিলোমিটার দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা সেন্টিমিটার হবে। যাই হোক, অপশানে আমাদের খ হলো সঠিক উত্তর। log 2 1/32 এর মান কত হবে? এখান থেকে লিখতে পারি log 2 1/32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 2কে 5 বার গুণ করলে আমরা 32 পাবো। log 2 1/2 টু দি পাওয়ার 5কে লিখতে পারি 2 টু দি পাওয়ার -5, আমাদের পাওয়ার -5 সামনে আসবে, -5 log 2। log 2 টু দি পাওয়ার 2 এর মান হলো 1, -5 ইন্টু 1, এখান থেকে আমরা পাবো -5। অপশনে গ হলো সঠিক উত্তর। 4s স্কোয়ার মাইনাস 16 এবং 6s স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত হবে? আমাদের প্রথম রাশিটি দেওয়া আছে 4s স্কোয়ার মাইনাস 16, দুইটা রাশির মধ্য থেকে আমরা 4 কমন নিলে থাকবে s স্কোয়ার মাইনাস 4। এখান থেকে লিখতে পারি 4 ইন্টু এস স্কোয়ারকে লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার মাইনাস 4কে লিখতে পারি 2 এর হোল স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি এক্স প্লাস 2 ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 2। এখন আমরা দ্বিতীয় রাশিটি লিখব 6s স্কোয়ার প্লাস 24x প্লাস 24, এখান থেকে আমরা 6 কমন নিলে থাকবে এস স্কোয়ার প্লাস 4x প্লাস 4, 6 ইন্টু, এখন আমরা এস স্কোয়ারকে লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার প্লাস 4কে লিখতে পারি 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। এখান থেকে লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। এখান থেকে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার যেহেতু দুইটা, সেজন্য এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2। এখন আমরা গসাগু করব। গসাগু আমাদের উপরের রাশিতে 4 আছে এবং নিচের রাশিতে 6 আছে। 4 এবং 6 এর গসাগু হবে 2, 2 দিয়ে ভাগ দিলে 2 দুনো 4, 3 দুনো 6 অর্থাৎ 4 এবং 6কে 2 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে 4 এবং 6 এর গসাগু আমরা নিব 2। এখন x প্লাস 2 প্রথম রাশিতে আছে, x প্লাস 2 ও দ্বিতীয় রাশিতে আছে, দুইটি x প্লাস 2 থেকে আমরা একটা x প্লাস 2 নিব। এখন বাদ বাকি x মাইনাস 2 প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নেই, সেজন্য এটা নিব না। আবার দ্বিতীয় রাশিতে x প্লাস 2 আছে কিন্তু প্রথম রাশিতে নাই, সেজন্য এটাও নিব না। সুতরাং আমাদের গসাগু হবে 2 ইন্টু এক্স প্লাস 2। অপশানে ঘ হলো সঠিক উত্তর। ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? ক প্লাস খ একদিনে করতে পারে 1/12 অংশ, আবার ক একদিনে করতে পারে 1/20 অংশ। এখন বিয়োগ দিলে ক ক কাটা যাবে, তাহলে খ একদিনে করতে পারবে 1/12 বিয়োগ 1/20 অংশ। এখানে আমাদের লসাগু 60, তাহলে উপরে 5 বিয়োগ 3, এখান থেকে পাবো 2/60। একে আমরা কাটাকাটি করে ছোট করলে পাবো 1/30, অর্থাৎ খ
একদিনে করতে পারে 1/30 অংশ। তাহলে আমরা লিখব খ 1/30 অংশ করে একদিনে। তাহলে খ 1 অংশ বা সম্পূর্ণ অংশ করবে 1 গুণ 30/1 অর্থাৎ 30 দিনে। সুতরাং খ যদি একা কাজ করে তাহলে সে কাজটি একা সম্পূর্ণ করতে 30 দিন সময় লাগবে। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত মিটার হবে? আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। সুতরাং 8000 লিটার সমান 8000 ভাগ 1000, এখান থেকে পাবো 8 ঘনমিটার। আবার চৌবাচ্চাটির আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। আমাদের এখানে চৌবাচ্চাটির আয়তন আমরা পেয়েছি 8, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 2.56 গুণ প্রস্থের মান দেওয়া আছে 1.25 এবং গভীরতাকে আমরা ধরলাম x, বা x সমান 8 ভাগ 2.56 গুণ 1.25। এখান থেকে আমরা পাবো 2.5 মিটার। অপশানে আমাদের খ হলো সঠিক উত্তর। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? আমাদের অপশনে 4টি ভগ্নাংশ দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম। এখন ক নম্বর অপশনে যে ভগ্নাংশ দেওয়া আছে 12/15 ভগ্নাংশকে আমরা ছোট করতে পারি, অর্থাৎ 3 দিয়ে 12কে কাটলে 4, 3 দিয়ে 15কে কাটলে 5। তাহলে এখান থেকে আমরা পাবো 4/5, অর্থাৎ আমরা 12/15কে 4/5 এভাবে লিখতে পারি। এখন ক নম্বর ভগ্নাংশ অর্থাৎ 4/5কে খ নম্বর ভগ্নাংশ 5/6 এর সাথে আমরা ক্রস চেক করব। এখান থেকে ক্রস চেক করলে 4 এর সাথে 6 গুণ করলে 24, 5 এর সাথে 5 গুণ করলে 25। 24 এবং 25 এর মধ্যে বড় হলো ডান দিকের সংখ্যাটি, অর্থাৎ আমাদের এখানে 5/6 বড়। আমরা 5/6কে বাদ দেব, যেহেতু আমাদের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যার দিকে যেতে হবে। এখন ক নম্বর অপশানের 4/5কে আমরা গ নম্বর ভগ্নাংশ 11/14 সাথে কম্পেয়ার করব। 4/5 এর সাথে গ নম্বর 11/14 ক্রস চেক করলে 4 এর সাথে 14 গুণ করলে 56, 11 এর সাথে 5 গুণ করলে 55। 56 এবং 55 মধ্যে বড় 56, সুতরাং 4/5 বাদ যাবে, অর্থাৎ আমাদের ক নম্বর অপশানও বাদ যাবে। এখন গ নম্বর অপশনের 11/14 সাথে ঘ নম্বর ভগ্নাংশ 17/21 কম্পেয়ার করব। 11/14 এর সাথে 17/21 ক্রস চেক করলে যথারীতি 11 সাথে 21 গুণ করলে আমরা পাবো 231 এবং 14 সাথে 17 গুণ করলে 238। 231 এবং 238 এর মধ্যে বড় হলো 238, অর্থাৎ আমাদের 17/21 বড়। সুতরাং ঘ নম্বর অপশানটি বাদ যাবে। তাহলে আমাদের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম ভগ্নাংশ আমরা পেলাম 11/14। সুতরাং অপশানে গ হলো সঠিক উত্তর। 5x plus 8 into 5x plus 16 into 5x সমান 1 হলে আমাদেরকে x এর মান বের করতে হবে। এখানে 5x আছে, সেজন্য আমরা 5x সমান p ধরলাম। লিখতে পারি p plus 8 into p plus 16 into p সমান 1, বা p plus 8p plus 16p সমান 1। তাহলে আমরা যোগ করলে এখান থেকে পাবো 16 আর 8 24, 24 আর 1 25p, 25p সমান 1, বা p সমান 1/25। এখন p এর মান আমরা বসাবো 5x সমান 1/25কে লিখতে পারি 5 এর হোল স্কয়ার। 5x সমান 1/5 কে আমরা লিখতে পারি 5⁻²। এখন দুই সমীকরণের দুই পাশে যেহেতু বেস বা ভিত্তি একই 5 5, সেজন্য তাদের পাওয়ার অর্থাৎ বাম পাশের পাওয়ার x সমান ডান দিকের পাওয়ার -2 হবে। সুতরাং x এর মান আমরা পেলাম -2। অপশনে গ হলো সঠিক উত্তর। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত হবে? আমাদের দেওয়া আছে পনির ইস্টু তপন সমান 4:3,
আবার তপন রবিন সমান 5:4। এখানে আমাদের প্রথম অনুপাতে তপন এবং দ্বিতীয় অনুপাতেও তপন আছে, সেজন্য তপনের অনুপাতটা আমরা সমান করব। এখন প্রথম অনুপাতে তপনের আয়ের অনুপাত হলো 3, সেই 3 দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করব এবং দ্বিতীয় অনুপাতে তপনের যে অনুপাত আছে 5, সেটা দিয়ে প্রথম অনুপাতকে গুণ করব। এখান থেকে পাবো 4-এর সাথে 5 গুণ করলে 20, 3-এর সাথে 5 গুণ করলে 15, নিচে 5-এর সাথে 3 গুণ করলে 15 ইস্টু 4-এর সাথে 3 গুণ করলে 12। তাহলে আমরা 15 তপন রবিন সমান লিখতে পারি 15-এর অনুপাত পেয়েছি 20 ইস্টু তপন 15 ইস্টু রবিন 12। এখন 15-এর আয় আমাদের 120 টাকা দেওয়া আছে, তাহলে 15-এর অনুপাত আমরা পেয়েছি 20 অংশ। তাহলে এখান থেকে আমরা ধরবো 20x, 20x সমান লিখতে পারি 120, বা x সমান 120কে 20 দিয়ে ভাগ দিলে পাবো 6 টাকা। এখন আমাদের রবিনের আয়ের অনুপাত বের করতে হবে। রবিনের আয়ের অংশ আমরা পেয়েছি 12, একে আমরা 12x ধরতে পারি। তাহলে 12 ইন্টু x এর মান আমরা পেয়েছি 6, 12-র সাথে 6 গুণ করলে 72। সুতরাং রবিনের আয় হবে 72 টাকা। অপশানে গ হলো উত্তর। যদি সেট এ সমান 5, 15, 20 এবং 30 এবং বি সেটের মান 3, 5, 15, 18 এবং 20 হয়, তবে নিচের কোনটি এ ইন্টারসেকশন বি নির্দেশ করবে, অর্থাৎ এ সেট বি এর মান আমাদেরকে বের করতে হবে। এ ইন্টারসেকশন শব্দের অর্থ হল এখানে আমরা দেখব দুইটা সেটের মধ্যে কোন মানগুলো কমন আছে, বা অর্থাৎ কোন মানগুলো দুই সেটের মধ্যে আছে। এখানে 5 আছে, এখানেও 5 আছে, সেজন্য আমরা 5 নিব। এখানে এ সেটে 15 আছে, বি সেটেও 15 আছে, সেজন্য 15 নিব। এ সেটে 20 আছে, বি সেটেও 20 আছে, সেজন্য আমরা 20 নিব। সুতরাং এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলো হবে 5, 15 এবং 20। অপশানে গ হলো সঠিক উত্তর। পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে। ধরি এবিসি একটি ত্রিভুজ, যার এ কোণের মান 50 ডিগ্রি, বি কোণের মান 60 ডিগ্রি। তাহলে সি কোণের মান হবে 180 ডিগ্রি থেকে 50 এবং 60 বিয়োগ দিলে 70 ডিগ্রি। আপনারা চাইলে যে কোনো মান ধরতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আমাদের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন 3টি বাহুকে আমরা যদি বর্ধিত করি তাহলে 3টি বহিস্থ কোণ পাবো। আমাদেরকে এখন এই যে 3 কোণের 3টি বহিস্থ কোণ উৎপন্ন হলো, সেই বহিস্থ কোণগুলোর মান বের করতে হবে এবং তাদের সমষ্টি বা যোগফল বের করতে হবে। তাহলে এ কোণের বহিস্থ কোণের মান হবে 180 থেকে 50 বিয়োগ দিলে আমরা পাবো 130 ডিগ্রি। বি কোণের বহিস্থ কোণের মান হবে 180 থেকে 60 বিয়োগ দিলে 120 ডিগ্রি। সি কোণের বহিস্থ হবে 180 থেকে 70 বিয়োগ দিলে অর্থাৎ 110 ডিগ্রি। এখন আমরা 3টি বহিস্থ কোণের সমষ্টি বা যোগফল বের করব, 130, 120 এবং 110। তাহলে যোগ করলে আমরা পাবো 3 আর 2 5 আর 1 6, 3, অর্থাৎ 3টি বহিস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। অপশানে ঘ হলো সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে।